বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া কলিং ভিসায় এসে কী কাজ করতে হয়। আমি অবশ্য ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। এই যে এটা আমার পাশের ফ্যাক্টরি, এগুলো আশেপাশের জায়গা। এই জায়গাটাকে আমি পরিষ্কার করুন। আমি একটা কলা গাছ লাগাইছি, আর এই ফাঁকে আমি আপনাদের কিছু কথা বলবো। কথা হলো, এক ভাই কমেন্ট করেছে, কমেন্টে জানতে চেয়েছে মালয়েশিয়া যে কলিং পেশা যে মেডিকেল করে, মেডিকেলের ম্যাথ কতদিন থাকে। মালয়েশিয়ার কলিং পেশার ম্যাথ মেডিকেলের ম্যাথ থাকে 3 মাস। এই 3 মাসের ভিতরে আপনার সব কিছুই ওকে হইতে হবে, এরপরে আপনি আসতে পারবেন। আমি কলা গাছটা অনেক শখ করে লাগাইছি। এই ধরনের কাম কাজ সচরাচর মানুষ সবাই করে থাকে। মালয়েশিয়া অনেক কোনো জায়গায় কোনো কিছু কাজ না করলে প্রচুর পরিমাণের আগাছা হয়ে যায়। যাই হোক, চালু করুন। কলিং বিষয়টা কী কাজ করতে হয় শুধু দেখাবো আপনাদেরকে। এর চেয়েও বেশি পরিশ্রম করতে হয়, এটা স্বাভাবিকভাবে। আমরা যারা পূর্বাসে থাকি, প্রবাসে না শুধু দেশেও যারা কর্মজীবী করে, তারা অনেক কষ্ট করে। আর প্রত্যেক দিনই তো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে ভিডিও ছাড়ি। আজকে হইলো আপনাদের ভিডিও উপহার দিয়ে হইল মালয়েশিয়া কীভাবে কাজ করবে না একটা কলিং ভিসা। এর মধ্যে কাজ করতে পারে আপনাদেরকে কেউ নেই। যাই হোক, কলার চারাটা আমি খুব এরকম ছোটো একটা কলার চারা লাগাইছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আল্লাহ পাক যদি চায় তাহলে ইনশাল্লাহ এর ভিতরে ফলন আশা করা যাইতে পারে। আর আগাছায় বেড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে দিলাম। যাই হোক, এরকম কলিং ভিসা এখন আপনাদের এরকম কাজ করা লাগতে পারে। ডাল কাটে ওই যে বেরিয়েছে, কাঁদে বেরিয়ে লাগতে চাই না, কাটলাম। হাই, যাই হোক, এই কলা গাছটা একটু ভালো করে দেখাও দেখি সবাই। আর সবাই আমার এই কলা গাছটার দিকে দোয়া করবে যতদিন আল্লাহ তার সই সালামত রাখে। মানে খুব শখের একটা জিনিস আমার। দেখেন কলা কাঁদি, এটাই বাইরেবার কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ এটাও দেখাইবো আপনাদেরকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।